Hello viewers, welcome to my channel. আজ আমরা আলোচনা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, গ্রামেটিক্যাল অংশ, টেন্স। টেন্সের গুরুত্ব বলে শেষ করা যাবে না ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। সেন্টেন্স মেকিং থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই টেন্সের প্রয়োজন হয়। ভয়েস চেঞ্জ বোঝার ক্ষেত্রে টেন্সের প্রয়োজন হয়, এবং বলতে গেলে ইংরেজি ভাষা শুদ্ধ করে বলতে, লিখতে বা বুঝতে গেলে টেন্স অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান বা গ্রামেটিক্যাল পার্ট। তো আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখি টেন্স কি। টেন্স হলো, অনেকে টেন্সকে কাল বা সময় বলে। আসলে টেন্স মানে কাল বা সময় নয়, সময় তো টাইম। তাহলে টেন্স কি? টেন্স হলো সময়ের সাথে সাথে ক্রিয়াপদ বা ভার্বের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটাই হলো টেন্স। যেমন ডু ভার্বের পরিবর্তন যদি এখানে আমরা দেখি, এটা ডু, ডিড, ডান, উইল ডু, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি আমরা এটাকে ফেলি তাহলে হবে ডু, পাস্ট ইনডেফিনিটে ফেললে এটা হবে ডিড, প্রেজেন্ট পারফেক্ট বা অন্যান্য পারফেক্ট ফর্মে ফেললে এটা হবে ডান, আর ফিউচার ইনডেফিনিটে এটা হয়ে যাবে উইল ডু। তাহলে একটা ভার্ব, ডু ভার্বের পরিবর্তন আমরা দেখলাম, এবং এই ডু ভার্বের যে বিভিন্ন সময় অনুযায়ী বিভিন্ন পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা হলো টেন্স। কাইন্ডস অফ টেন্স, টেন্স কিভাবে ভাগ করা যায় আমরা দেখি। সময়ের পরিবর্তন অনুসারে টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রেজেন্ট টেন্স, আর একটা হলো পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। আর প্রতিটি টেন্সের চারটি করে ফর্ম থাকে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে যদি প্রেজেন্ট টেন্সের ফর্মগুলো বলতে বলে বা জানার দরকার হয়, তাহলে এবার বলা যায় যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স দিয়ে বললে এগুলো হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, past perfect continuous, future indefinite, future continuous, future perfect continuous। যাই হোক, আমরা এক কথায় যদি মনে রাখতে চাই তাহলে হলো টেন্সের 12টি ফর্ম আছে। এই 12টি ফর্ম আমাদেরকে আলাদা আলাদা করে শিখতে হবে। তো আমরা প্রথমে দেখি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 12টির মধ্যে প্রথমটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমাদেরকে তো আগে বাংলায় চিনতে হবে। বাংলায় চিনে ধরতে পারলে, বুঝতে পারলে আমরা সেটাকে ইংরেজি করতে পারবো। তো সেজন্য আমরা এখানে উল্লেখ করেছি বাংলা চেনার উপায়। বাংলায় কীভাবে আপনি বুঝবেন যে এটা, এই সেন্টেন্সটা কোন টেন্সে পড়েছে। দেখি, কোনো কাজ বর্তমানকালে হয় বোঝালে বা চিরন্তন সত্য কিংবা অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখানে একটা বাংলায় একটা উদাহরণ আছে: সে একটি ইমেল লিখে বা সে একটা ইমেল ড্রাফট করে, যাই বলি আমরা। আর স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট হবে, এরপরে মেইন ফর্ম অফ ভার্ব হবে। ভার্বের যে একটা মেইন ফর্ম, অর্থাৎ পরিবর্তন ছাড়া যে ফর্মটা ভার্বের, সেটাই হবে, এবং এরপরে আদার্স হবে, অন্য অন্য যা আসে এরপরে আসবে। তো সে একটি ইমেল লিখে, এটাকে আমরা লিখলাম কিভাবে? হি রাইটস অ্যান ইমেল। আর চিরন্তন সত্য যে বাক্যগুলো, তার উদাহরণ হলো দি সান রাইজেস ইন দ্য ইস্ট। অভ্যাস, হি গোজ টু স্কুল এভরিডে। এভরিডে কোনো একটা কাজ করা, এটা অভ্যাসের মধ্যে পড়ে, তাহলে সেটা আমরা একটা উদাহরণ দিয়েছি, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে বিশেষভাবে একটা নোট রাখতে হবে, সেটা হলো এই টেন্সের ক্ষেত্রে
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, এবং আমরা উপরের উদাহরণগুলোতে আমরা সেটা করেছি। যেমন হি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে রাইট ভার্বের সাথে কি হয়েছে, এস যোগ হয়েছে। তারপর দি সান, এটাও থার্ড পারসন এবং অবশ্যই সিঙ্গুলার, কারণ একটাই আছে পৃথিবীতে, সূর্য একটাই, সেই কারণে এখানে কি হচ্ছে, রাইজ ভার্বের সাথে আমরা এস যোগ করেছি। এনিওয়ে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো কোনো কাজ বর্তমানকালে হইতেছে বুঝাইলে, বর্তমানকালে চলমান কোনো কাজ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে একটা বাংলা উদাহরণ আছে, আমি বাসে করে ঢাকা যাইতেছি। আমি ঢাকা যাইতেছি, এটা একটা চলমান কাজ। কিভাবে যাইতেছি, বাসে করে। যা হোক, এটার স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম, অর, ইজ, অর, আর বসবে, এবং মেইন ফর্ম অফ ভার্ব, পরিবর্তন ছাড়া ভার্বের যে মেইন ফর্ম সেটার সাথে আইএনজি যোগ হবে, এবং এরপরে অন্যান্য বিষয়গুলো, আদার্স বিষয়গুলো আসবে। যেমন আই এম গোয়িং টু ঢাকা বাই বাস, এখানে আয়ের সাথে এম বসেছে। আমরা নিচে আবার একটা নোট দিয়েছি যে আয়ের সাথে এম বসে, হি বা শি এর সাথে ইজ বসে, উই এর সাথে আর বসে, দে এর সাথে আর বসে। আর এগুলোকে যদি পার্সন অনুযায়ী আমরা বলতে চাই যে ফার্স্ট পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটার সাথে বসে এম, আর ফার্স্ট পার্সন প্লুরাল হলে সেটার সাথে বসে আর, থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেটার সাথে বসে ইজ, আর থার্ড পার্সন প্লুরাল হলে সেটার সাথে বসে আর। যাই হোক, আমরা এখন চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কীভাবে চিনব, কোনো কাজ কিছুকাল পূর্বে শেষ হইয়াছে কিন্তু উহার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু সেটা নিয়ে এখনো কথা হচ্ছে, সেটার কিছুটা ইফেক্ট এখনো রয়ে গেছে, এই ধরনের কাজগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, সানি খুলনা গিয়েছে। সানি খুলনা গিয়েছে, এই সেন্টেন্সটিকে আমরা, বাংলা সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফেলে দিয়েছি, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্যাটাগরিতে এটা পড়ে গেছে। স্ট্রাকচারটা কী হবে, স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ অর হ্যাজ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং আদার্স অন্যান্য বিষয়গুলোর পরে আসবে। যেমন এখানে সাবজেক্ট হলো সানি, এরপরে সানির সাথে হ্যাজ বসেছে, কারণ হলো থার্ড পার্সনের সাথে, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে। সানি হ্যাজ গন টু খুলনা, এখানে গো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে গন। আচ্ছা, সে আমরা একটা নোট দিয়ে দিচ্ছি নিচে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে, অর্থাৎ প্লুরাল যেটাই হোক সেটার সাথে হ্যাভ বসবে, এবং থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে বসবে হ্যাজ, আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলেও সেটার সাথে হ্যাভ বসবে। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার দিয়ে আমরা উদাহরণ দিয়েছি এখানে আই হ্যাভ, ফার্স্ট পার্সন প্লুরাল দিয়ে আমরা উদাহরণ দিয়েছি উই হ্যাভ, সেকেন্ড পার্সনের সাথে ইউ, এটার সাথে হ্যাভ, দের সাথে হ্যাভ বসবে, অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল হলে হ্যাভ বসবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার হি শি হলে হ্যাজ বসবে। প্রেজেন্ট, এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলিতেছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে বাংলা উদাহরণ আছে, আরিফ গতকাল থেকে রিপোর্টটি লিখিতেছে। আর এর স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ বিন, হ্যাজ বিন আসবে, মেইন ভার্বের সাথে আইএনজি বসবে, এবং আদার্স অন্যান্য জিনিসের পরে আসবে। এক্সাম্পল ইন ইংলিশ, আরিফ হ্যাজ বিন রাইটিং দ্য রিপোর্ট সিন্স ইয়েস্টারডে। এখানে নোট আছে, নির্দিষ্ট সময় বোঝালে সিন্স হবে, যেমন গতকাল, এটা একেবারে নির্দিষ্ট সময়, কিন্তু অনির্দিষ্ট করে, নির্দিষ্ট করে না বোঝালে ক্রম বসবে।
এনিওয়ে আমরা এখন দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা চেনার উপায়, এটা হলো অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সুমন কাজটি সম্পন্ন করেছিল। আর এটার স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব বসবে, এরপরে আদার্স আসবে। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে মেইন ভার্বের একটা পরিবর্তন হবে। এখানে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসবে, এটা হলো মনে রাখার মতো বিষয়। তাহলে এটার ইংলিশ এক্সাম্পল ইন ইংলিশ, সুমন কমপ্লিটেড দ্য ওয়ার্ক। অর্থাৎ কমপ্লিট ভার্বটার সাথে ইডি যোগ হয়ে, কমপ্লিট ভার্বের সাথে ইডি বা ডি যোগ হয়ে এটা কমপ্লিটেড হয়েছে, অর্থাৎ পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম হয়েছে এবং এরপরে দি ওয়ার্ক, অন্য আদার্স বলতে যেগুলো আছে অন্য ওয়ার্ডটা বসে গিয়েছে। তো এইভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স আমাদের বুঝতে হবে এবং করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো অতীতকালে কোনো কাজ হইতেছিল বা চলিতেছিল এমন বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল ইন বাংলা, নেহা বাইসাইকেল চালাইতেছিল। অতীতকালে একটা কাজ হচ্ছিল, সেজন্য এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্যাটাগরিতে পড়েছে। এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার অ্যাজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। ওয়াজ অথবা ওয়ার বসবে অ্যাকর্ডিং টু পারসন। মেইন ভার্ব বসবে, এটার সাথে আইএনজি যোগ হবে এবং এরপরে অন্য বিষয়গুলো আসবে। তাহলে নেহা ওয়াজ রাইডিং আ বাইসাইকেল। এখানে নেহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য তার সাথে বসেছে ওয়াজ। আর রাইড ভার্ব, এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে রাইড, কিন্তু এর সাথে আইএনজি যোগ হয়েছে। এটা হলো মূল বিষয়। আর এখানে নোট হিসেবে আমরা দিয়ে দিয়েছি ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ বসবে, কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল অ্যান্ড থার্ড পারসন প্লুরালের সাথে ওয়ার বসবে। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে দুটি কাজের মধ্যে, এখানে মধ্যে বাংলা বানানটি আমরা পরে কারেক্ট করে নেব। অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছিল এমন বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন এক্সাম্পল ইন বাংলা আর বেঙ্গলি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। এখানে দুটি কাজের মধ্যে রোগী মারা গিয়েছিল যে বিষয়টি, সেটা আগে হয়েছে এবং ডাক্তার পরে এসেছে, সুতরাং রোগী মারা গিয়েছিল এই কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরে হেড বসবে, পার্সন যাই হোক সাবজেক্টের পরে হেড বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস আদার্স, অন্যান্য বিষয়গুলো আসবে। তাহলে দি পেশেন্ট, রুগী, হ্যাড ডাইড, মারা গিয়েছিল, বিফোর দি ডক্টর কেম। অন্য কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে এবং সে অনুসারে বাক্য গঠিত হইবে, সেটাই হয়েছে দি ডক্টর কেম, এটা পাস্ট ফর্ম অন্য কাজটি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে হইতেছিল এমন বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আব্রাহাম স্কুলে যাইবার পূর্বে হোমওয়ার্ক করছিল। স্ট্রাকচারটা হলো সাবজেক্টের উপরে হ্যাড বিন বসবে, হোয়াট এভার দ্য পারসন সিঙ্গুলার প্লুরাল হোয়াট এভার, এখানে অক্সিলিয়ারি ভার্ব বসবে হ্যাড বিন প্লাস ভার্ব, এর সাথে আইএনজি হবে এবং আদার্স। আব্রাহাম হ্যাড বিন ডুইং হোমওয়ার্ক, অক্সিলিয়ারি ভার্ব বসেছে হ্যাড বিন, ডু ভার্বের সাথে আইএনজি হয়েছে, তারপরে অন্যান্য বিষয়গুলো চলে এসেছে। বিফোর হি ওয়েন্ট টু স্কুল, এখানে অন্য কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে এবং সেটাই হয়েছে বিফোর হি ওয়েন্ট টু স্কুল। আমরা বলেছি পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে মূল ভার্বের পরিবর্তনটাই আসল, পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না, সেই জন্য গো এটার পাস্ট ফর্ম বসেছে ওয়েন্ট। এরপর আমরা দেখব ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা কিভাবে চিনব? ভবিষ্যৎকালে কোনো কাজ হইবে বোঝালে
ফিউচার ইনডেফিনিট টেন্স হয় বা হইবে। যেমন সারা আগামীকাল ঢাকা যাইবে। এটার স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে শেল উইল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। শেল বসবে নাকি উইল বসবে এটা পার্সন এবং নাম্বার অনুযায়ী নির্ধারিত হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং অন্যান্য বিষয়গুলো চলে আসবে আদার্স। এক্সাম্পল ইন ইংলিশ, সারা উইল গো টু ঢাকা টুমোরো। সারার সাথে উইল বসেছে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে গো, আর সারার সাথে উইল বসেছে কারণ হলো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে উইল বসবে। হি সি বা এখানে থার্ড পারসন যাই হোক, সারা উইল। দের সাথে উইল বসবে, উইর সাথে উইল বসবে, কিন্তু আয়ের সাথে শেল বসবে। অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে শুধুমাত্র শেল বসবে। আর শেল উইলে খুব একটা সমস্যা হয় না। শেলের জায়গায় যদি উইল বসে, উইলের জায়গায় যদি শেল বসে, শেলের জায়গায় উইল বসলে সেটা বাধ্যবাধকতা বেশি হবে, আর উইলের জায়গায় শেল বসলে সেটা বাধ্যবাধকতা বেশি বোঝাবে। সুতরাং এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না আশা করি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো কাজ চলিতে থাকিবে বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হইবে। এক্সাম্পল ইন বাংলা, সাইমন একটি ইমেল লিখিতে থাকিবে। স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরে শেল বি এবং উইল বি বসবে, মেইন ফর্ম অফ ভার্ব বসবে, এটার সাথে আইএনজি যোগ হবে এবং আদার্স আসবে। এক্সাম্পল ইন ইংলিশ, সাইমন উইল বি রাইটিং অ্যান ইমেল। সাইমনের সাথে উইল বি বসেছে কারণ হলো সাইমন এখানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে উইল বসবে। হ্যাঁ, উইল বি এখানে কন্টিনিউয়াসের কারণে উইলের সাথে বি যোগ হয়েছে, আয়ের সাথে শেল বি, উইর সাথে উইল বি, হি ওর সির সাথে উইল বি, দের সাথে উইল বি। একই কথা আবারও বলতে হচ্ছে যে শেল উইল ব্যবহারে খুব একটা প্রবলেম হয় না, কারণ হলো একটার পরিবর্তে যদি আরেকটা বসে যায় তাহলে বেশি বাধ্যবাধকতা বোঝায়। হ্যাঁ, যেমন এখানে সাইমন উইল বি রাইটিং অ্যান ইমেল, সাইমন একটি ইমেল লিখিতে থাকিবে। যদি এখানে সাইমন শিল বি রাইটিং অ্যান ইমেল এমন কিছু আসে, তার লিখিতে থাকিবেই এমন একটা বাধ্যবাধকতা বোঝাবে। এনিওয়ে, তারপরও পার্সন এবং নাম্বার ঠিক রেখে বাক্য গঠন করতে হবে। ফিউচার পারফেক্ট টেন্সের, ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে বা দুটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হবে এমন বুঝলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটার এক্সাম্পল হলো, আমরা বাড়ি যাইবার পূর্বে তারা হোমওয়ার্ক সম্পন্ন করবে। সাবজেক্ট বসবে, এরপরে শেল হ্যাভ উইল হ্যাভ বসবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, আদার্স আসবে। দে উইল হ্যাভ ফিনিশড হোমওয়ার্ক বিফোর উই গো হোম। এখানে অন্য কাজটি প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচার ইনডেফিনিট টেন্স যে কোনো একটা হলেই হবে, কোনো সমস্যা নেই। আর আয়ের সাথে শেল হ্যাভ উইল হ্যাভ, অর্থাৎ শেল উইলের ব্যবহার নিয়ে এর আগে যা বলেছি শেল হ্যাভ উইল হ্যাভের ব্যবহার নিয়ে একই কথাই হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যৎকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলিতে থাকিবে বুঝলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পরীক্ষা শুরু হওয়ার পূর্বে সে 2 সপ্তাহ ধরে পড়িতে থাকিবে। সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বসবে, বারবার আইএনজি হবে এবং আদার্স অন্যান্য বিষয়গুলো আসবে। হি উইল হ্যাভ বিন স্টাডিং ফর 2 weeks বিফোর দি এক্সাম। এখানে প্রথম সেন্টেন্সটাই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে উইল হ্যাভ বিন শেল হ্যাভ বিন বসবে। শেল উইলের ব্যাপারে যে কথা এখানে একই কথা, উইল হ্যাভ বিন শেল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে ভার্বের মেইন ফর্মের সাথে।